ভলভো 9600S 15 স্লিপার মডেলের এই ইজি রাইড বাসটিতে করে আজকে আমাদের গন্তব্য হচ্ছে কলকাতার ধর্মতলা হতে শিলিগুড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত। কোথায় রয়েছে এই বাসের কাউন্টার, কয়টার সময় ছাড়ে, আজকে বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এই বাস সম্পর্কিত নানা ভ্রমণ তথ্য, এই বাসের যে লাক্সারি রয়েছে, কি কি সুযোগ সুবিধা রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। জানাবো এই বাসে করে যখন আপনি ভ্রমণ করবেন কি কি পাবেন, এই বাসে কি কি সুযোগ সুবিধা পাবেন, বিশেষ করে যারা টয়লেটের সমস্যায় চিন্তিত থাকেন নাইটে বাস জার্নি করতে, তাদের সমস্যার সমাধান রয়েছে এই বাসে। রয়েছে পার্সোনাল টিভি, যেখানে আমার ইউটিউব চ্যানেল আমি দেখতে পেরেছিলাম। প্রিয় দর্শক, কোথায় কোথায় এই বাস থামে, কয়টার সময় ছাড়ে, সমস্ত বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রথমবারের মতো দেখছেন, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসুন পুরো ভিডিওটি উপভোগ করি। প্রিয় দর্শক, ট্রাভেল টেস্টের আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। গত পর্বে যেখানে শেষ করেছিলাম, আজকের পর্ব সেইখান থেকেই শুরু হবে। ইকো পার্ক থেকে আমরা এখন যাচ্ছি সেই ধর্মতলার, সেই কলকাতার ধর্মতলা বাস স্ট্যান্ডে। ঐতিহ্যবাহী সেই ধর্মতলা বাস স্ট্যান্ডে কিন্তু শিলিগুড়ি যাওয়ার সমস্ত গাড়ি আপনারা পেয়ে যাবেন। এইখানে অনেক গাড়ি আছে, গ্রিন লাইন, সেই ইজি রাইড, তারপরে এক্সপ্রেস লাইন, লোকনাথ, এরকম লাক্সারি ভলভো সিরিজের 9600 সিরিজের সেই 15 মডেলের স্লিপার গাড়ি কিন্তু এইখানে পেয়ে যাবেন। দেখছেন সেই শ্যামলী, সেই স্লিপার মডেলটি। প্রিয় দর্শক, আজকে গ্রিন লাইন কিংবা শ্যামলীতে করে আমরা শিলিগুড়ি যাচ্ছি না, আজকে আমরা ইজি রাইডে করে শিলিগুড়ি যাচ্ছি। আজকে জানাবো এই ইজি রাইডের বিস্তারিত তথ্য, কেন আমরা ইজি রাইডটি চুজ করেছি, কেন গ্রিন লাইন বা শ্যামলী গাড়িতে আমরা চুজ করিনি। বিস্তারিত জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটি কিন্তু আপনাদেরকে দেখতে হবে। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছিলাম বন্দে ভারত সেই ট্রেনটিতে করে শিলিগুড়ি যাওয়ার জন্য, কিন্তু অনেক চেষ্টা করে আমরা টিকিট পাইনি। আপনারা যারা ভ্রমণ করার জন্য চিন্তা করবেন, অবশ্যই 3-4 সপ্তাহ আগে থেকে চেষ্টা করবেন সেই ট্রেনের টিকিট কাটার জন্য, কারণ ট্রেনের টিকিট কিন্তু সোনার হরিণের মতো ইন্ডিয়াতে পাওয়া। প্রিয় দর্শক, এইটি হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ড এবং আমরা খুঁজছিলাম আমাদের সেই কাউন্টার ইজি রাইডের। অবশেষে সেই ইজি রাইডের কাউন্টার কিন্তু আমরা পেয়ে গিয়েছি। প্রিয় দর্শক, একটু বলে রাখি আপনাদেরকে, বাস কাউন্টারে কিন্তু বসার জায়গা খুবই অল্প ছিল, বাথরুমের জায়গা ছিল না, একটু কনজাস্টেড সেই টিকিট কাউন্টার বা বাস কাউন্টারটি। কিন্তু যখন আসলে আপনি বাসের দিকে তাকাবেন, যখন এর লাক্সারি দেখবেন, ভিতরে যাবেন, কাউন্টারের কথা কিন্তু আপনি ভুলে যাবেন। লাগেজ কিন্তু আমাদের বক্সে দিয়ে, বুকিংয়ে দিয়ে আমরা উঠে পড়ছিলাম সেই আমাদের সেই কাঙ্ক্ষিত বাসে, ইজি রাইড বাসে। বিমানে যেরকম দেখি আমরা আসলে ফ্লাইট অ্যাটেন্ডেন্স, এই বাসে কিন্তু 2জন মহিলা অ্যাটেন্ডেন্স ছিল, যেটা কিন্তু অন্য কোনো বাস লাইন বা পরিবহনে কিন্তু আপনারা পাবেন না। শুধুমাত্র ইজি রাইড তারাই কিন্তু 2জন মহিলা অ্যাটেন্ডেন্স তারা ব্যবস্থা করেছে এবং তারা সার্বিকভাবে কিন্তু আমাদেরকে সহযোগিতা করছিল, ওয়েলকাম করছিল সুন্দর, এবং আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল কোথায় আমাদের আসনগুলো রয়েছে। একমাত্র ইজি রাইডেই কিন্তু এই কলকাতার এই বাসেই কিন্তু মহিলা অ্যাটেন্ডেন্স রয়েছে। প্রিয় দর্শক, এই বাসের আরও অনেক লাক্সারি কিন্তু রয়েছে। এই বাসে রয়েছে কিন্তু পার্সোনাল টিভি, যেখানে ইউটিউব চ্যানেল সহ নানা মুভি কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং বলে রাখি, আমরা কিন্তু আমাদের চ্যানেলের ভিডিও কিন্তু এই ইউটিউব চ্যানেলে ওপেন করে এই টিভিতে কিন্তু আমরা দেখেছিলাম। প্রিয় দর্শক, এই একমাত্র বাস দেখতেই পাচ্ছেন সেই অপারেট করা হয় এইখান থেকে, সেই টিভি, সেই যে পার্সোনাল টিভি রয়েছে সেটাকে অপারেট করা হয়। এই বাসে আরও নানান সুযোগ সুবিধা রয়েছে। এমার্জেন্সি এক্সিটের জন্য একটি হ্যামার রয়েছে এইখানে, এমার্জেন্সিতে আপনি এই হ্যামারটি ইউজ করতে পারবেন। রয়েছে চার্জিং পয়েন্ট, মোবাইল আপনি চার্জ করতে পারবেন এইখানে। প্রিয় দর্শক, কি নেই
বলবো যে কি লাক্সারি নেই এই বাসে। দেখতেই পাচ্ছেন সেই জুতা রাখার জায়গা, আপনি উপরে ওঠেন কিংবা নিচে সিট পান, এইখানে কিন্তু সবাই সেই সিটের নিচে জুতা রাখার জায়গা রয়েছে। বলতে বলতে আমাদের জার্নি কিন্তু আমরা শুরু করে দিয়েছি সেই কলকাতার এসপ্ল্যানেডের ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে। অনেক লাক্সারি বাস কিন্তু এইখানে রয়েছে, অনেক পরিবহন কিন্তু এখানে রয়েছে। গ্রিন লাইন, এক্সপ্রেস লাইন, শ্যামলীর অনেক লাক্সারি বাস কিন্তু এইখান থেকে আপনারা পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত আমি অবশ্যই সবচাইতে উপরে রাখবো ইজি রাইডকে, কারণ তাদের ফ্যাসিলিটি কিছুটা হলেও এদের থেকে কিন্তু বেশি রয়েছে। পার্সোনাল টিভি রয়েছে, মহিলা অ্যাটেন্ডেন্স রয়েছে, আরও নানান সুযোগ সুবিধা রয়েছে। আমি শুনেছি এবং কথা যখন বলছিলাম সেই ড্রাইভারের সাথে এবং স্টাফদের সাথে, তারা কিন্তু সাংঘাতিক আন্তরিক। আমি জিজ্ঞেস করছিলাম যারা নাইট জার্নি করেন, অনেক সময় টয়লেটের সমস্যায় ভোগেন, যে মাঝে মধ্যে টয়লেটে যেতে হয়, সেই ক্ষেত্রে ড্রাইভার আমাকে বলছিল যদি আপনি সেরকম এমার্জেন্সি কিছু হয় অবশ্যই তাকে যেন জানানো হয় এবং তিনি যে কোনো এক জায়গায় বিরতি দেবেন। এটা এমন না যে আপনার কোনো বিরতি থাকবে না। প্রিয় দর্শক, কলকাতার সেই রাতের দৃশ্য আপনারা দেখছেন। সিটি অফ জয় বলা হয় কলকাতাকে। সেই সিটি অফ জয় থেকে আজকে আমাদের গন্তব্য হচ্ছে শিলিগুড়ি পর্যন্ত। আসলে আমরা যাব হচ্ছে দার্জিলিংয়ে। আমরা চেষ্টা করছিলাম ট্রেনে যাওয়ার জন্য, বন্দে ভারত সেই টিকিটটি আসলে আমরা পাইনি, যার কারণে কিন্তু আমরা সেই বাসে করে, এবং আমাদের কিন্তু আফসোস আর হচ্ছিল না যে ট্রেনে যেতে পারিনি। বলা চলে যে এই বাসটির যে এত লাক্সারি রয়েছে, বলা চলে যে অনেক সময় শুনেছি না আমরা যে সড়ক পথে বিমানের ছোঁয়া। সত্যিকারে সড়ক পথে যদি বিমানের ছোঁয়া পেতে চান অবশ্যই এই ভলভো 9600 এস এই ইজি রাইডের বাসটিতে আপনারা যাবেন। বলতে বলতে কিন্তু আমরা সেই শিয়ালদা রেল স্টেশনের কাছাকাছি কিন্তু চলে এসেছি। যখন আমরা আসি শিয়ালদাতে সেই 6:54 বাজে। প্রিয় দর্শক, আমাদের কিন্তু টাইম ছিল সেই ধর্মতলা থেকে 6:30 এবং যথাসময়ে কিন্তু বাসটি ছাড়ে। যখন আমরা কিছু দূর এগোই, আমাদের সেই অ্যাটেন্ডেন্স, মহিলা অ্যাটেন্ডেন্স বাসের, তিনি একটি, আমাদের জন্য একটি না দুটি, যেহেতু আমরা দুইজন, দুটি প্যাকেজ কিন্তু আমাদেরকে দিয়ে গিয়েছিল। আসুন দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে এই ব্যাগের ভিতরে। তৃষ্ণা অনেক চেষ্টা করছিল খোলার, কিন্তু পরবর্তীতে ছিঁড়ে বের করার চেষ্টা করছিল ভিতরে কি আছে। দেখতেই পাচ্ছেন ভিতরে থেকে বেরিয়ে এলো একটি সুন্দর উপহার, যেটির ভিতরে কি রয়েছে একটু পরে দেখাবো। সাথে ছিল পানি এবং একটি থামস আপের ছোট বোতল, টিস্যু একটি ছিল সেইখানে। এই বাসের আরেকটি দুর্দান্ত অভিজ্ঞতা হচ্ছে, ওরা আগে থেকে আপনাকে ফোন করে জিজ্ঞেস করবে আপনি ভেজ খাবেন না নন ভেজ খাবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি অপশন তাদেরকে জানিয়ে দেবেন এবং সেইভাবে আপনাকে ডেলিভারি করা হবে খাবার। প্রিয় দর্শক, বলছিলাম মহিলা অ্যাটেন্ডেন্সদের কথা। আসুন তাদের মুখ থেকেই এই বাসের কিছু সুযোগ সুবিধার কথা জেনে নেই। हेडफोन्स मील प्रोवाइड किया करते हैं हम लोग, एंड स्नैक्स है एमिनिया का, एंड आपको अटेंडेंट भी हम लोग कॉलिंग करते हैं, कॉलिंग करके पैसेंजर को पूछते हैं कि सर आपको क्या चाहिए, वेज या नॉन वेज, तो आपका ऑप्शन रहेगा, जो आपको लेना मर्जी है वो आप ले सकते हैं। हाँ, और जो वेजिटेरियन है उनको वेज प्रोवाइड करते हैं, जो नॉन वेज जो लेना पसंद करते हैं उनको नॉन वेज भी प्रोवाइड करते हैं। उस मामले में बहुत स्ट्रिक्ट है हम लोग की कंपनी, वो हम लोग बहुत अच्छे से देख के करते हैं। ओके सर, थैंक यू सो मच। শুনছিলাম বাস অ্যাটেন্ডেন্সদের কথা। আসুন এবার একটু চেখে দেখি আমাদেরকে যে খাবার দেওয়া হয়েছিল আর্মেনিয়ার, যে খাবারটা কেমন সেই খাবারের স্বাদ ছিল। আসলে সেই খাবারের স্বাদটি কিন্তু খুব চমৎকার ছিল। একটি চিকেন রোল ছিল কিন্তু সেটি। এবার জানবো টিভি কিভাবে অপারেট করে। तो वो यूट्यूब में चला जाएगा, देन आप फिर वो बीच वाले को प्रेस करेंगे तो फिर यूट्यूब ओपन हो जाएगा। ठीक है। আসলে যখনই তাদের কাছে কিছু জানতে যাচ্ছিলাম, খুব বন্ধুসুলভভাবে কিন্তু তারা আমাদেরকে সাহায্য করছিল। নিজের ইউটিউব চ্যানেল দেখছিলাম সেই বাসে করে। আসলে খুব ভালো লাগছিল যে আমার ইউটিউব চ্যানেল আমি দেখব
সেই ভিডিও যখন আপনাদের জন্য নতুন একটি ভিডিও তৈরি করব, আসলে খুব ভালো লাগছিল। বলছিলাম যে এই সুযোগ বা এই সুবিধাটা কিন্তু আপনি অন্য কোনো বাসে কিন্তু আপনি পাবেন না। একমাত্র ইজি রাইডে কিন্তু পার্সোনাল টিভি রয়েছে, যেখানে আপনি বসে বসে কিংবা ঘুমিয়ে ঘুমিয়ে উপভোগ করতে পারবেন। প্রিয় দর্শক, বলতে বলতে কিন্তু আমরা সেই বিরতিতে চলে এসেছি। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, এটি কিন্তু হচ্ছে প্রথম বিরতি, যে বিরতিটি 9:30টার দিকে তারা এই বিরতিটি দেয়। দেখতেই পাচ্ছেন সেই টয়লেটে যাওয়ার জায়গা, ওয়াশরুম, যেখানে আপনারা এই বাস থেকে নেমেই কিন্তু বাঁ হাতে পড়বে এই ওয়াশরুমটা। আপনারা কিন্তু সময় 15 থেকে 20 মিনিটের মতো এরকম কিন্তু একটা বিরতির সময় কিন্তু এইখানে পাবেন, এবং এইটার মধ্যেই কিন্তু আপনাদের ওয়াশরুম থেকে শুরু করে খাবার দাবার যাবতীয় যা প্রয়োজন আপনাদের রয়েছে বিরতির জন্য আপনারা সেরে নেবেন। প্রিয় দর্শক, বলে রাখি এই দুটি কিন্তু বিরতি কিন্তু শুধু না, আপনারা যদি আগেই বলেছিলাম যদি এমার্জেন্সি রাতে কোনো বিরতির দরকার হয় টয়লেটে যাওয়ার জন্য, ওয়াশরুমে যাওয়ার জন্য, আপনারা কিন্তু ড্রাইভারকে বলতেই পারেন। খুব আন্তরিক ড্রাইভার, তিনি কিন্তু আপনাদেরকে যথা জায়গায় কিন্তু নামিয়ে দেবেন সেই এমার্জেন্সির জন্য। অনেক বাস, লাক্সারি বাস কিন্তু এইখানে আসলে বিরতি দিচ্ছিল। এইটাই হচ্ছে আসল বিরতির জায়গা, যেখান থেকে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে প্রথম যে যাত্রা বিরতি, ঠিক 9:30 থেকে 10টার ভিতরে কিন্তু এই বিরতিটি এইখানে দেওয়া হয়। সরপুরিয়া সরভাজা বিখ্যাত এই জায়গার সেই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানের এই সরপুরিয়া কিন্তু এইখানকার বিখ্যাত। অনেকে কিন্তু কেনেন এই সরপুরিয়া। আমি আবার রাতের যাত্রাপথে কিছু খাই না বিধায় আমি কিন্তু ওটাকে চেখে দেখতে পারলাম না। কিন্তু যারা মিষ্টি পছন্দ করেন, যাদের যাত্রাপথের রাতে সমস্যা হয় না, আপনারা কিন্তু চেখে দেখতে পারেন। প্রিয় দর্শক, আমাদের বাসটি দেখছিলেন, আমাদের কিন্তু সময় ছিল 15 থেকে 20 মিনিট। 20 মিনিটের মতো কিন্তু আমরা সেইখানে দাঁড়িয়েছিলাম। প্রিয় দর্শক, আরেকবার একটু আপনাদেরকে বলে রাখি, পুরো যাত্রা পথে আপনারা কিন্তু 2বার বিরতি পাচ্ছেন। এটা হচ্ছে প্রথম বিরতি, এবং দ্বিতীয় বিরতি 5:30টার দিকে আরেকবার কিন্তু দেওয়া হবে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন সেই আমাদের সেই পার্সোনাল চেম্বার, যেটিকে আমরা বলি। আসলে একটু বলে মাঝখানের যে পর্দাটা দেখছেন, আপনি যদি কাপল বা 2 জন একসাথে ভ্রমণ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ওই পর্দাটা টানার দরকার নেই। কিন্তু আপনারা যদি একাকী ভ্রমণ করেন, আপনারা কিন্তু সেই পর্দাটা টেনে আপনারা কিন্তু আপনার আলাদা চেম্বারটাকে আলাদা করে নিতে পারবেন। নিজের চ্যানেলটিকে আবারও দেখা শুরু করলাম, উঠেই আবারও দেখছিলাম সেই নিজের চ্যানেলটিকে। খুব ভালো লাগছিল আসলে সেই মাঝখানে ডিভাইডারের পর্দাটা দেখলেন। অপেক্ষা করছিলাম আসলে আমাদের গাড়িটি ছাড়ার, কারণ একটির পর একটি গাড়ি বেরোচ্ছিল, যার কারণে একটু আমাদেরকে দাঁড়িয়ে থাকা লাগছিল। বলতে বলতে কিন্তু আমাদের গাড়িটি ছেড়ে দিয়েছে। আশা করি সবকিছু ঠিকঠাক থাকলে 7:30 নাগাদ আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। আমাদের গাড়িটি এত স্মুথ চলছিল, মনেই হচ্ছিল না যে আমরা বাসে চড়ে যাচ্ছি। মনেই হচ্ছিল আসলে সড়কের পথে বিমানের ছোঁয়া। এত সুন্দর, এবং ড্রাইভার এত স্কিল, উনি খুব চমৎকারভাবে মেনটেন করছিল স্পিড, ব্রেক, সমস্ত কিছু। খুব ভালো লাগছিল আসলে। চমৎকার একটা অভিজ্ঞতা কিন্তু আমরা নিয়েছিলাম। বলতে বলতে আমাদের দ্বিতীয় বিরতি, বলতে বলতে আসলে বলছি কারণ খুব শর্ট আমরা এই ভিডিওটি করেছি। ঠিক 5:30 থেকে 5:30টার ভিতরে কিন্তু দ্বিতীয় বিরতি এইখানে আপনাদেরকে হবে, যে বিরতিতে কিন্তু আপনারা চা খেতে পারবেন, টয়লেট, ওয়াশরুমের, এবং সেখানে খাবার ব্যবস্থাও রয়েছে, চাইলে খেতেও পারবেন। প্রিয় দর্শক, আরও কিছু তথ্য আপনাদেরকে একটু দিয়ে রাখি। সেই ক্ষেত্রে বলছি যে আপনাদের যদি আপনারা ধর্মতলা থেকে টিকিট কাটেন, সেই ক্ষেত্রে সরাসরি এসে টিকিট কাটতে পারবেন। এবং যদি বুকিং করতে চান বা মোবাইলে আপনারা টিকিট কাটতে চান, সেই ক্ষেত্রে নাম্বার কিন্তু ধর্মতলার এবং শিলিগুড়ির 2টি নাম্বারই কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেইখান থেকে কিন্তু আপনারা টিকিট কাটতে পারবেন। টিকিটের ভাড়া কিন্তু ছিল আমাদের সেই বাসের জনপ্রতি
1500 টাকা। প্রথমে তারা 1600 টাকা চেয়েছিল, কিন্তু একটু নেগোশিয়েট করে আমরা বলেছিলাম 1500 টাকা মানে 1500 রুপি রাখতে। সুতরাং আমাদের দুইজনের জন্য পড়েছিল 1500 3000 রুপি, যেটি ছিল হচ্ছে কলকাতার ধর্মতলা হতে শিলিগুড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত। প্রিয় দর্শক, কেমন লেগেছে আজকের এই ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলে এসেছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। বলছিলাম যে এই ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় অবশ্যই আমি বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। দার্জিলিংয়ের জন্য কিন্তু শেয়ার জিপের সেই ড্রাইভাররা এসে যোগাযোগ করার চেষ্টা করছিল। পুরো ভ্রমণ অভিজ্ঞতাটা কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী সিরিজ দার্জিলিং সিরিজ দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই এবং সাথে থাকবেন।